আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। জিভে জল আনা খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করব শসা, টমেটো এবং গাজরের ভর্তা। এটাকে শসা, গাজর, টমেটোর সালাদও বলা যাবে, আবার শসা, গাজর, টমেটোর মাখাও বলা যায়। যে যেটাই বলেন না কেন, এটা খেতে এত বেশি টেস্টি এবং মজাদার, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর তৈরি করাও খুবই সহজ, ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। এই সালাদটা এমনিও খাওয়া যায়, তাছাড়া খিচুড়ির সাথেও কিন্তু এই সালাদটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন কিভাবে শসা, টমেটো, গাজরের ভর্তা বা সালাদটা তৈরি করি সেটা দেখে নেই। একটা মিক্সিং বলে আমি প্রথমে কিছুটা তেঁতুল নিয়ে নেব, আর নিয়ে নেব একটা কাঁচামরিচ কুচি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন তেঁতুলটা লবণ এবং কাঁচামরিচ দিয়ে একটু চটকে মেখে নেব। শসা, টমেটো, গাজরের এই সালাদ বা ভর্তাটা একটু টকটক করে মাখবো, এতে করে খেতে ভালো লাগবে। তবে এখানে তেঁতুল যদি কেউ না দিতে চান, এটা বাদ দিতে পারেন। তেঁতুল ছাড়াও তৈরি করে নেওয়া যাবে। আমি তেঁতুলটা ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব শসা। আমি শসাগুলো এরকম পাতলা ফালি করে কেটে নিয়েছি, আর এখানে আমি বড় সাইজের একটা শসা নিয়েছি। আর দিয়ে দেব টমেটো। আমি মিডিয়াম সাইজের 3টা টমেটো এখানে পাতলা ফালি করে কেটে নিয়েছি, আর বড় সাইজের একটা গাজর এভাবে পাতলা ফালি করে কেটে নিয়েছি। শসা, গাজর, টমেটো আমি সবগুলো একই রকম কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি। এক ফালি লেবু নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। আর লেবুর রস দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এখানে কেউ যদি তেঁতুলটা ব্যবহার না করতে চান, শুধুমাত্র লেবুর রস দিয়েও মেখে নেওয়া যাবে। তবে তেঁতুল এবং লেবুর রস দুইটা যদি সমন্বয়ে মাখা হয় তাহলে খেতে খুবই টেস্টি হয়। ধনেপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। টালা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। বিট লবণ দিয়ে দেব স্বাদ মতো। আমি এখানে আগে রেগুলার লবণ ব্যবহার করেছি, সে আন্দাজ মতো করেই বিট লবণটা দিয়ে দিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব। আর চটকে মেখে নিলেই শসা, টমেটো, গাজরের সালাদ বা ভর্তাটা তৈরি হয়ে যাবে। শসা, টমেটো, গাজরের এই ভর্তা বা সালাদটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজাদার। এটা এমনিও খাওয়া যায়, তাছাড়া ভাতের সাথে বা খিচুড়ির সাথেও খাওয়া যাবে। আমি খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি, আর শসা, গাজর, টমেটোর সালাদ বা ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করব। আশা করছি দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা টেস্টি এবং লোভনীয় হয়েছে এটা। যারা এখনও শসা, গাজর, টমেটোর ভর্তা বা সালাদটা এভাবে ট্রাই করেননি, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।